সকাল থেকে দুপুর পর্যন্ত আমি দোকান বন্ধ করার আগে আমি যা যা করে থাকি, সর্বপ্রথম দোকানের শাটারটা খুলে দোকানটা খুলে ফেললাম। তারপর দোকানের মাল সামানাগুলো এক এক করে বের করে দোকানটা সাজিয়ে ফেললি। কিছুক্ষণ পরেই দেখতে পেলাম যে আমার প্রচুর খারাপ লাগছিল, কারণ আজকে দোকানটা খুলতে খুলতে দেরি হয়ে যায়, 10টা বেজে গেছিল। কি করবো ভাই, দেখতে পারলাম যে গতকালকে রাত্রে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ইস্ত্রি করা দরকার, তাই আয়রনটা হিট দেওয়ার জন্য কাট আউটটা লাগিয়ে দিই। আয়রনটা হিট হওয়ার আগেই দেখতে পেলাম এক কাস্টমার এসে আমাকে বলল যে ভাই আমাকে 1,000 টাকা বিকাশ করে দাও, তাই তাকে 1,000 টাকা বিকাশ করে দেওয়ার পরেই দেখতে পেলাম আয়রনে হিট হয়ে গেছিল। তাই কাপড় চোপড় গুলো ইস্ত্রি করতে থাকি। সব কাপড় চোপড় গুলো ইস্ত্রি করার পরেই দেখতে পেলাম যে সব কাপড় ইস্ত্রি করা শেষ। তাই সব কাপড়গুলো এক এক করে প্যাকেট করার জন্য সব সাজিয়ে ফেলি। কিছুক্ষণ পরেই দেখতে পেলাম যে আমার প্রচুর ক্ষুধা লাগছিল। তাই কি করব, দোকানের ক্যাশ থেকে দেখতে পেলাম অনেক টাকা, কিন্তু আমার তো ভাই 20 টাকা দরকার, তাই আমি 20 টাকা নিয়ে দুইটা সিঙ্গারা এনে সিঙ্গারা খেতে থাকলাম। সিঙ্গারা খাওয়ার পরেই একটু পানি খেয়ে বিশ্রাম করতে থাকি, কিন্তু দেখতে পেলাম যে দোকানে প্রচুর কাপড় ছিল, তাই কাপড় চোপড়গুলো কিছু কাপড় ইস্ত্রি করে সেগুলো গুছিয়ে রেখে দেখতে পেলাম 3টা বেজে গেছে, তাই দোকানটা বন্ধ করার উদ্দেশ্য নিলাম। দোকানটা বন্ধ করতে করতেই দোকানের সব মাল সামানা গুছিয়ে দোকানের শাটারটা লাগিয়ে বাসার দিকে রওনা হয়ে গেলাম। বাসার দিকে এসে দেখতে পেলাম যে আম্মু আমার জন্য রুটি রেখেছিল, তাই আমিও এখন রুটি খেতে থাকি। আর আপনারাও সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতন এই পর্যন্তই।